দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম আর প্রথম ধাপে ভোট হয়ে গিয়েছিল বীরভূমে, সেই জেলার এডিএম, ফলতার, জয়েন্ট ভিডিও এদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। মানে প্রথমে তো বাটাম বা ওই লাঠি দিয়ে সেন্ট্রাল ফোর্স তাদেরকে যে কি ব্যবস্থা করবে, মানে লুঙ্গি তুললে বা প্যান্ট খুললে সেটা বোঝা যাবে। বিদায়ী মুখ্যমন্ত্রী আর হবু মুখ্যমন্ত্রী, এই কালকে তার লড়াইটা রয়েছে ভবানীপুরে। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আর তো কয়েক ঘন্টা, রাত পেরোলেই আপনারা সকাল সকাল উঠে স্নান করে আপনারা চলে যাবেন বুথে। কেউ খাবেন, কেউ খাবেন না, এসে বাড়ি ফিরে ভাত খাবেন বা টিফিন করবেন। দেখুন, এই দিনটার জন্য আপনারা অনেকে অপেক্ষা করেছেন, আমরা অপেক্ষা করেছি। আমরা সেই ধৃতরাষ্ট্রকে যেমন করে শুনিয়েছিল মহাভারতের যুদ্ধ সঞ্জয়, তেমনিভাবে আমরা রাজনৈতিক খবর, এই যে যুদ্ধ, রাজনৈতিক যুদ্ধ, সেই যুদ্ধে কে কোন অস্ত্রে শান দিচ্ছে সেই খবর আপনাদেরকে দিয়েছি। আপনারা গ্রহণ করেছেন এবং আপনারা তার প্রতিক্রিয়া দিয়েছেন। প্রচুর ভিউ বেড়েছে, কমেন্ট এসেছে, লাইক এসেছে। আপনারা অনেকে আপনাদের মন্তব্য জানিয়েছেন, কেউ বিরোধিতা করেছেন, কেউ গালাগালি করেছেন, অনেক অনেক ভালোবাসা দিয়েছেন। তো এই দিনটার জন্য আমরা অপেক্ষা করছিলাম। আগামীকাল একদম ধর্মযুদ্ধ বলতে পারেন। একদিকে ধর্ম, একদিকে অধর্ম, একদিকে ভগবান শ্রী রামচন্দ্র, আর একদিকে রাক্ষস রাবণ। এই যুদ্ধ হতে চলেছে। এই যুদ্ধে আপনাদেরকে বেছে নিতে হবে, রাবণের পাশে থাকবেন না রামের পাশে থাকবেন, ধর্মের পাশে থাকবেন নাকি অধর্মের পাশে থাকবেন, কৌরবদের পাশে থাকবেন নাকি পাণ্ডবদের পাশে থাকবেন, ভগবান শ্রীকৃষ্ণের পাশে থাকবেন না দুর্যোধন, ধৃতরাষ্ট্র, দুঃশাসন তাদের পাশে থাকবেন। সেটা আপনারা ঠিক করে নিয়েছেন। এখন আর নতুন করে বলার কিছু নেই। কি হয়েছে? গত দুদিনে 2000-এর বেশি গ্রেপ্তার হয়েছে। 2473 জন দুষ্কৃতীকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়েছে। 2473 জনকে। 142টা বিধানসভা কেন্দ্রে নির্বাচন আর কয়েক ঘন্টা পরে শুরু হতে চলেছে। তার আগে কমিশন সূত্রে আমরা এটা জানতে পারছি 2500 কোম্পানি সেন্ট্রাল ফোর্স রয়েছে। অজয় পাল শর্মার মতো দাবাং এনকাউন্টার স্পেশালিস্টরা তারা মাঠে নেমে গেছে। এবং ইতিমধ্যে যেটা হয়েছে, একদম কিছুক্ষণ আগে হলো, দক্ষিণ চব্বিশ পরগনার এডিএম আর প্রথম ধাপে ভোট হয়ে গিয়েছিল বীরভূমে, সেই জেলার এডিএম, ফলতার, জয়েন্ট ভিডিও এদেরকেও সরিয়ে দেওয়া হয়েছে। মানে খবর পাওয়া মাত্র সরিয়ে দেওয়া হচ্ছে। আজকে রাতে আমরা যখন এই এপিসোড তৈরি করছি, এর পরে আরও হয়তো সরানো হতে পারে। এর মাঝে রাজ্য সরকার বা শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে যেটা গতকালকে পর্যন্ত চেষ্টা করেছিল, শুভেন্দু অধিকারী যাতে তার প্রার্থীপদ বাতিল হয়ে যায় সেই চেষ্টা করেছিল। হাইকোর্ট সেটাকে পাত্তাই দেয়নি, ফু দিয়ে উড়িয়ে দিয়েছে, মামলা গ্রহণই করেন। আর একটা কাণ্ড হয়েছে, এই যে অজয় পাল শর্মা, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট, যিনি দুর্নীতি দমনে খ্যাত, তিনি যেখানে পোস্টিং পান, মানে ইউপি থেকে এসছেন, প্রয়াগরাজ থেকে। ইউপিতে 2011 সাল থেকে তিনি যেখানে যেখানে গিয়েছিলেন, মাফিয়ারা সেখান থেকে পালিয়ে যাচ্ছিল ভয়ে। তার কারণ তিনি কোনো অপেক্ষা করেন না, তিনি এনকাউন্টার করে দেন। তো সেই এনকাউন্টারটা কিন্তু হতেই পারে। দেখুন, আগের এপিসোডে সেই সম্ভাবনার কথা আপনাদেরকে জানিয়েছিলাম এবং ক্যামাক স্ট্রিট, কালীঘাট পর্যন্ত কিন্তু এই আশঙ্কায় তারা কাঁপছে। রাত পর্যন্ত যখন এই ভিডিও তৈরি করছি তখনও পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে, একদম নিজস্ব সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে দুষ্কৃতীরা তারা খবর নেওয়ার চেষ্টা করছিল, মানে তোলামূলের দুষ্কৃতীরা তারা খবর নেওয়ার চেষ্টা করছিল যে কি করব কি করব। এখান থেকে বলা হয়েছিল যে একটু অপেক্ষা করো, জানানো হবে জানানো হবে। তো লাস্ট যেটা বলা হয়েছে যে ভাই চেপে যাও, চেপে যাও, গুলি খেয়ে মরার দরকার নেই। দেখুন, প্রথমে তো বাটাম বা ওই লাঠি দিয়ে সেন্ট্রাল ফোর্স তাদেরকে যে কি ব্যবস্থা করবে, মানে লুঙ্গি তুললে বা প্যান্ট খুললে সেটা বোঝা যাবে। এবং সেটা ওই যে ব্লক হাসপাতাল বা জেলা হাসপাতালে চিকিৎসা হবে না, তার জন্য পিজিতে আসতে হবে, তার জন্য বেসরকারি হাসপাতালে যেতে হবে, কতদিন ভর্তি থাকতে হবে ঠিক নেই। এবারে শীতলকুচিতে আপনারা জানেন যে সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছিল এবং সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছিল তৃণমূল। 2021 সালের কথা বলছি। প্রথম দফায় বেশ কিছু প্ররোচনা সত্ত্বেও কিন্তু কোনো গুলিগোলা চলেনি, কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, সেইভাবে রক্তপাতও আমরা দেখতে পাইনি। নির্বাচন কমিশন চাইছে বা সিপিএফ এর যারা উপরের কর্তারা রয়েছেন, পুলিশ প্রশাসন, যারা পুলিশ অবজারভার, সবাই কিন্তু চাইছেন যে রক্ত না ঝরুক। কিন্তু যেটা বলেছিলাম অপারেশন অল আউট 2, সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই যে ভোটটা দ্বিতীয় দফায় 29শে এপ্রিলে 142টা কেন্দ্রে ভোট হবে, সেখানে কাউকে ছাড়ার দরকার নেই। প্রথমে একটুখানি সাবধান করবেন, কথা না শুনলে বাটাম বা লাঠি, লাথি, ঘুষি, কিল, চড়, তারপরেও যদি না বাগে আনা যায় তখন বুঝে গেছেন
দেখুন, কিছু কিছু টিভি চ্যানেল আমি একটু খুলে দেখছিলাম, তারা একটা বাইনারি করছে, কিছুটা তোলামূলকে পা চাটা যারা আর কি চটি চাটা, তারা বলার চেষ্টা করছে যে কি সিংহম বনাম পুষ্পা, তার নাকি লড়াই। এনকাউন্টার স্পেশালিস্ট আইপিএস, যিনি ইউপিএসসি ক্লিয়ার করেছেন, র্যাঙ্কিংয়ে একদম শুরু প্রথম 10-এ ছিলেন, সেই অজয় পাল শর্মার সঙ্গে তুলনা করছেন একজন ক্রিমিনালের। এর চেয়ে দুর্ভাগ্যের কিছু হতে পারে না। আর একটা নতুন কেলেঙ্কারি, এ রাজ্যের যিনি হবু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখুন আগামীকালকে তো মুখ্যমন্ত্রী ভার্সাস মুখ্যমন্ত্রী, মানে বিদায়ী মুখ্যমন্ত্রী আর হবু মুখ্যমন্ত্রী, এই কালকে তার লড়াইটা রয়েছে ভবানীপুরে। তো তার আগে শুভেন্দুবাবু অদ্ভুত একটা জালিয়াতি ফাঁস করেছেন। তৃণমূল যেটা করছিল কি, নকল আঙুল পরে সেখানে কালি লাগিয়ে ওই একাধিক ভোট দেওয়ার ছাপ্পা বা রিগিং করার চেষ্টা করেছিল, ধরা পড়ে গেছে, ইলেকশন কমিশনে খবর চলে গেছে। আগামীকালকে যদি কেউ এই চেষ্টাটা করে, সে বিরাট বিপদে পড়ে যাবে। এবার শুভেন্দুবাবু কি বলেছেন একটু শুনে নিই, তারপরে বলছি, শুনুন। হাইকোর্টে বারে বারে যাচ্ছে, শ্রীরামপুর বিধানসভার ভোটার কল্যাণ ব্যানার্জি, ইনি এবং বৈশানুর চ্যাটার্জি কালকে কালীঘাট থানার ওসিকে ধমক থানার ওসি জিডি করে আমি এফআইআর করার দাবি করছি। আপনি জানেন রামপুরে ফিঙ্গার লাগানোর জন্য দেবলীনা বিশ্বাস ধরা পড়ে গেছে, পারবে না করতে। আমি দেখাচ্ছি, আমি আপনাদের দেখাচ্ছি 750 প্রণয় ধরা পড়ে গেছে, পারবে না। এই যে তৃণমূল একটা নিকৃষ্ট মানের চোর, ভোট চোর, মানে করতে দেব না। এটা হচ্ছে এটার উপরে লাগানো থাকবে, কালিটা লাগিয়ে দিতে বাইরে। ও আচ্ছা 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 750 নাম্বারটাও বলে দিলাম, পারচেজ বাই দি কাউন্সিলর দেবলীনা বিশ্বাস। কোনো চুরি করতে দেবো না। 3810 বিএলও স্লিপ ফিরে এসেছে, তাদেরকেও চিহ্নিত করে দিয়েছি আমরা বুকে বুকে। মমতা ব্যানার্জি হারাটা শুধু সময়ের অপেক্ষা। শুভেন্দু অধিকারী একদম 4 তারিখে লাস্ট মেশিন গোনা পর্যন্ত তৃণমূলকে কিভাবে ছুটাতে হয় এটা আমি জানি। শ্রীরামপুরের ভোটার থাকতে পারেন না, থানায় গিয়ে দাদাগিরি করছেন, সব হবে না। হাইকোর্টে যেমন কানমলা খেয়েছেন, তার সকাল থেকে ভবানীপুরের জনগণ আপনাদেরকে কানমলা দেবে। ফার্স্ট ফেজের ভোট শান্তিপূর্ণ হয়েছে, এটা তো শান্তিপূর্ণ। যে ব্যবস্থা ইলেকশন কমিশন নিয়েছে, যেভাবে অ্যাক্টিভ হয়ে গেছে, পুলিশ অবজারভার হয়, সিএপিএফ এর কিউআরটি, আর পুলিশের একটা অংশ যেভাবে নিউট্রাল হয়ে গেছে, তাতে বাকিটা হয়ে যাবে। সর্বোপরি দেখুন, গণতন্ত্রে জনগণ, জনতা হচ্ছে জনার্দন। দেখে গেছে জনতা, ভোট পাবে না, ক্লিয়ার মেসেজ। মানুষ পরিবর্তনের পক্ষে, মানুষ কাল সকাল থেকে 6টা থেকে লাইন দেবে, ব্রেকফাস্ট পরে করবে, আগে ভোট দেবে। জাহাঙ্গীর কোনোভাবে বেরিয়ে যাওয়ার পর হুমকি বা যে বিষয়, আপনাদের মিডিয়া, আপনারা শাহজাহানকে দেখাতেন, এখন দেখাতে পারেন না। আপনারা কেষ্টমণ্ডলকে দেখাতেন, এর জন্য দায়ী আপনারা। আপনারা এমন এমন নিকৃষ্ট লোকদেরকে টিভিতে দেখান, যার ফলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে বাজে প্রভাব। এইসব লোকের মুখ দেখানো উচিত না। আপনারা বঙ্কিমচন্দ্রের জেনারেশন নৈহাটিতে দাঁড়িয়েছে, তাকে কবার দেখিয়েছেন আমার জানা নেই। জাহাঙ্গীর শপথ মোল্লাকে আপনারা অনেকবার দেখিয়েছেন। বন্ধুরা কি বুঝলেন? শুনলেন তো পুরোটা, কি বুঝলেন বলুন তো? ভোটটা কি হতে চলেছে বুঝতে পারছেন?
বিদায়ী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হবু মুখ্যমন্ত্রী বলছেন যে 4 তারিখ পর্যন্ত কিভাবে ছোটাতে হয় তিনি সেটা ভালো করে জানেন। আসলে আপনারাও অনেকে জানেন, আমরা তো ভালো করেই জানি যে ভোট করানো নিয়ে শুভেন্দু অধিকারী হচ্ছে পিএইচডি করা আছে, এটা আমরা মজা করে বলে থাকি। আর থাম্বনেলে অধিকারী ডোজ এই শব্দটা দেওয়া হয়েছে। দেখুন, অধিকারী ডোজ মানে শুভেন্দু অধিকারী তো আর সিআরপিএফ এর বা ইলেকশন কমিশনের লোক না। তার যে পরিকল্পনা, তার যে ভিশন, তার যে সমস্ত কিছু যা ছক করেছেন, যা যা পরিকল্পনা করেছেন, সেগুলো তো সব কিছু প্রকাশ্যে তিনি করেননি, মানে ফেসবুক লাইভ করে করেননি, তিনি তার মতো করে করেছেন। আমরা গতকাল আপনাদের বলেছিলাম যে ভবানীপুরে মমতা ব্যানার্জি যে বুথে ভোট দেন, যেখানে থাকেন ওই মিত্র ইনস্টিটিউশন, ওখানে ওই বুথে তিনি হারছেন। তাহলে কি মূল সেনাপতি মমতা ব্যানার্জির কথায় তার 294টা কেন্দ্রেই তিনি প্রার্থী, আর তৃণমূলের সবাই যেটা বলে থাকেন একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। তো সেই পোস্ট যদি হেরে যায়, হেরেছিল 2021-এও হেরেছিল নন্দীগ্রামে, তারপরে চুরি জালিয়াতি ফেরেববাজি করে এদিক ওদিক করে ম্যানেজ করে নিয়েছে। কাউন্টিংয়ের সময় আসল খেলা, কাউন্টিংটা আসল। কাউন্টিং নিয়ে ভোটটা হয়ে গেলে আলাদা করে একটা এপিসোড করব। আপনারা নিশ্চিন্তে থাকুন, আশায় থাকুন, স্বপ্নে থাকুন, বিশ্বাসের মধ্যে থাকুন। ধর্মের জয় হবে, রাবণের পরাজয় হবে, পাণ্ডবরাই জিতবে। ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বাণী পার্থর মাধ্যমে যে যুদ্ধ পরিচালনা করেছিলেন, মহাভারতে যেমন কুরুক্ষেত্রে পাণ্ডবদের জয় হয়েছিল, একইভাবে ভারতীয় জনতা পার্টিরও জয় হবে। আজকের এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই একটুখানি লাইক করে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আগামীকাল সকাল থেকে দেখা হবে। আমরা চেষ্টা করব বিভিন্ন বিধানসভা কেন্দ্রে যাওয়ার। আপাতত পরিকল্পনা রয়েছে ভবানীপুরে থাকার, ভবানীপুরে। আজকে রাতের মতো এই এপিসোড আমরা এখানে ইতি করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।